নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন যে সমগ্র পুরুলিয়া জেলা জুড়ে বালির কালোবাজারি রমরমিয়ে বেড়ে চলেছে। তাই আমাদের পুরুলিয়া জেলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মাননীয় নেপাল বাবুর উদ্যোগে আমরা 1-3-2025 তারিখ দুপুর 12টার সময় সমগ্র জেলা জুড়ে 1 ঘন্টার প্রতীকী অবরোধ করছি। আমাদের দাবি হলো এই যে বালির কালোবাজারি চলছে সেই কালোবাজারি বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে প্রশাসনকে বালির দাম বেঁধে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে রঘুনাথপুর শহরেই বলবো, যেহেতু আপনার রঘুনাথপুর শহরে আজ প্রেস মিট করছেন। প্রায় 2 মাস ধরে সমস্ত রাজমিস্ত্রি, লেবার মিস্ত্রি সবাই কিন্তু অসহায় করে দিল বালির কারণে। কারণ বালি আপনার যে দামে চলছিল তার ডবল, প্রায় 6-7 হাজার টাকা 170, সেটাও আবার লোকাইজনের কোনো উপায় আসছিল। শুধু রাজমিস্ত্রি নয়, রাজমিস্ত্রিদের বিভিন্ন দোকান, রং দোকান সবাই বন্ধ হয়ে গেছিল। এখনো অনেকে অসুবিধা আছে, কারণ বালি না কিনলে মালিক থেকেও কাজ করাবে। সেই বিষয়ে আপনি বিশেষ করে টাউনে একচেটিয়া কিছু মানুষ যারা এখনো বাড়ি ঠিক চালিয়েছে, কিছু মানুষ বাড়ি পাচ্ছে না, এই বিষয়ে কি দেখছেন? দেখুন, আমরা তো এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করেছি এবং আমাদের জেলা কমিটির তাতে মিটিং হয়েছে এবং মিটিং হওয়ার পরে আমরা দেখেছি একজন গরিব মানুষ থেকে শুরু করে সাধারণ নিম্নবিত্ত প্রত্যেকেই, আপামর জনসাধারণ প্রত্যেকেই কিন্তু এটার জন্য সাফার করছে, প্রত্যেকেই সাফার করছে। কারণ একজন একটা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছে 1,20,000 টাকা, সে যদি কোথাও 6,000, কোথাও 5,000, কোথাও 4,000 এইভাবে জেলা জুড়ে চলছে, তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে গরিব মানুষরা, এক তো লেবার শ্রেণী যেটা আছে, রাজমিস্ত্রি যেটা আছে, বালিটা কিনতে পারবে তবে তো তারা কাজ করবে, তাহলে তাদের পেশাটাও বন্ধ হয়ে যাচ্ছে। আর যারা বাড়িগুলো পেয়েছে তারাও বাড়িগুলো তৈরি করতে পারছে না। তার জন্য আমরা চাইছি যে যেমন ডিজেলের দাম বেঁধে দেওয়া আছে, পেট্রোলের দাম বেঁধে দেওয়া আছে, সেই রকম বালিও একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। না, বালি ছাড়া কোনো কাজ, কনস্ট্রাকশনের কাজ হবে না। তাহলে এখন আপনারা মেন দাবি কি বলছেন? আমাদের মূলত দাবি হলো যে সরকার থেকে, প্রশাসন থেকে বালির দাম বেঁধে দিক এবং নিয়ন্ত্রণ করুক, যাতে এই লাগাম ছাড়া বালির কালোবাজারি না চলে। এখন কি মনে করছেন বালির দাম বেশি আছে? এখনো বালির দাম বেশি আছে। বালির যদি প্রকৃত রয়্যালটি সিস্টেম হিসাবে নেওয়া হয় তাতে বালির দাম এখনের থেকে হাফ হয়ে যাবে। যখন বালি কম ছিল তখনও কিন্তু রঘুনাথপুর শহরের প্রতি বালি গিয়েছে এবং এখন চালুর সময় বালি যাচ্ছে, কিন্তু বালি ওভারলোড হিসেবে যাচ্ছে, সেই বিষয়ে আপনি কি দেখছেন? আমরা তো ওভারলোডের বিরুদ্ধে বারবার আমরা অভিযোগ দিয়েছি এবং এখনো আমরা অভিযোগ দেব। ওভারলোডের বিরুদ্ধে কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস বরাবরই আছে এবং বরাবরই থাকবে। কারণ ওভারলোড কোনো সমস্যার সমাধান নয়। ওভারলোডের ফলে যে কোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো যদি আপনাদের দাবি না মানা হয় তো আমাদের দাবি, যদি আমরা যে দাবি রাখছি, আমরা এখন 1 ঘন্টার প্রতীকী অবরোধ করছি, কিন্তু যদি এই দাবি না মানা হয় তাহলে সারা জেলা জুড়ে আমরা নেপাল বাবুর নেতৃত্বে আন্দোলন শুরু করব। আপনার পরিচয়? আমি তারক প্রামাণিক, আমি রঘুনাথপুর টাউন কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট। আমার সাথে রয়েছে আইএনটিইউসির আমাদের প্রেসিডেন্ট মাননীয় আলী হোসেন মহাশয়, আমার সাথে রয়েছে ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাননীয় অনুপ ভকত মহাশয়, আমাদের ইউথ বিধানসভা প্রেসিডেন্ট মাননীয় অনিকেত দাস মহাশয়। বেশি তো একটা ইস্যু